বরাবরের মতন চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। সেটা হচ্ছে নতুন ব্লগ আমি বলবো, কিন্তু আপনারা অবশ্যই জানেন এটা পুরানাই ব্লগ, কারণ এই ডিম রেসিপিটা সবাই খায়, মোটামুটি সবারই পছন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন বারান্দায় এসেছি তখন দেখলাম যে ওয়েদারটা অনেক সুন্দর এবং মেঘলা মেঘলা আকাশ। তো কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে থাকার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে আসলো। তো বৃষ্টিতে খুবই ভালো লাগছিল। আর আমাদের এই যে নিচতলার নিচে যে টিন সেট বাড়িটা আছে, এই বাড়িটা কিছুক্ষণের মধ্যে একদম তলিয়ে যাবে পানিতে। তো এই বাড়িতে মানুষ কিভাবে থাকে জানি না। তো এটা আমার কিচেন থেকেই দেখা যায় এই বাড়িটা। তো প্রথমে পাকের ঘরে এসে আমি কটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, আর ডিমের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি, কারণ ডিম সিদ্ধ করার সময় যদি কিছুটা লবণ দিয়ে দেন তাহলে এই ডিম সিদ্ধটা আর ফাটবে না। অনেক সময় কি হয়, ডিমের ভিতরের অংশগুলো বের হয়ে আসে ডিম সিদ্ধ করতে গেলে। আর ডিমের মধ্যে যখন আমরা ফ্রিজ থেকে যখন ডিম বের করে সিদ্ধ করি তখন ওই ডিমটা বেশি সমস্যা হয়। তো ওই ডিমের মধ্যে কিছুটা লবণ দিয়ে তারপরে সিদ্ধ করবেন, দেখবেন ডিমটা ফাটবে ঠিকই, বাট ভিতর থেকে কোনো অংশ বের হয়ে আসবে না। তো আমি ডিমটা সিদ্ধ করে ছিলে নিয়েছি, তার মধ্যে কিছু আলু কেটে রেখেছি। তো আলুগুলো একটু হালকা ভেজে নিচ্ছি ডিমের কড়াইতে, কারণ ডিম দিয়ে আজকে আলু ভাজা, একটু হালকা ভেজে তারপরে ডিম দিয়ে রান্না করব। আর একটু ভাজা আলু দিয়ে রান্না করলেও ভালো লাগে। আমরা তো সব সময় ডিম আলু হয়তো সিদ্ধ আলু দিয়ে খাই অনেক সময়, তারপরে কুচানো আলু দিয়ে খাই, তারপরে এমনি ভুনাও খাই, ভাজা খাই, সব ধরনেরই খাই। কিন্তু এইভাবে রান্না করলেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও খেয়ে ট্রাই করে দেখতে পারেন। তো এই যে আমার আলু ভাজাটা হয়ে গেছে, এখন আমি এই আলুগুলো নামিয়ে নিচ্ছি। তারপর আবার যে অবশিষ্ট আলুগুলো রয়ে গেছে ওইগুলো ভাজতে দিয়ে দিব। তো এই দেখুন, এরকম করে আমি ভেজে নিয়েছি আলুগুলা। এর চেয়ে বেশি ভাজতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। তো এখানে আরও কিছু আলু ছিল, ওইগুলো আমি ভেজে নিচ্ছি। আমার কাছে ভাজা আলু দিয়ে আমি আরও একদিন রান্না করেছিলাম, ভালো লেগেছে, কিন্তু এখন ভাবছি যে আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাজা আলু দিয়ে ডিম রান্নার রেসিপিটা। তো আমি আজকে আমার বেবি কুলে নিয়ে তারপরে রান্না করতেছি। তো লুসনি দিয়ে আমি কড়াইটা ধরতে পারতেছি না, সেই জন্য বারবার কড়াইটা একটু সরে আসতেছে চুলা থেকে। তো তারপর এখানে আমার আলু ওইগুলো ভাজা হয়ে গেছে, তখন আমি ডিম দুটোকে একটু ছিঁড়ে নিচ্ছি, যেন ডিমের ভিতরে লবণ মশলা সব ঢুকে যায় রান্নার পরে। অনেক সময় কি হয়, ডিমগুলো একটু এভাবে কেচে না নিলে রান্না করলে পরে ডিমের ভিতরে কিছুই ঢুকে না, তো বাচ্চারা খেতে চায় না, পাঞ্ছা পাঞ্ছা লাগে। তো আমি চাকু দিয়ে ছিঁড়ি না, কারণ চাকু আমি আসলে ধরতে পারি না। তো সেই জন্য ডিমের যে খোসাটা আছে সেটা দিয়েই কেটে কেটে দিচ্ছি। তো এই যে আমার এই ডিম দুটো ছিঁড়া হয়ে গেছে, তো এটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর বাকি ডিমগুলো আমি মাঝখান দিয়ে কেটে কেটে দিব, কারণ কিছু ডিম, দুইটা ডিম আনাম দিব আমার দুই ছেলের জন্য, আর বাকি কেটে দিলে পরে ডিমের যে কুসুমের ইয়াগুলো আছে ওইগুলো আলুর সাথে মিশে যাবে, খেতে ভালো লাগবে। তো সেই জন্য আমি বাকি 3টে ডিম কেটে দিয়েছি। তো এই ডিমগুলোকেও এখন হালকা করে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিলে পরে ডিমের ফ্লেভারটা খেতে ভালো লাগে, তাহলে কাঁচা কাঁচা গন্ধটা থাকে না ডিমের। অনেক সময় রান্না করার পরেও ডিম থেকে সিদ্ধ গন্ধটা বের হয়ে আসে, তো সেই জন্য আমি একটু হালকা ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে রান্না করলেই ভালো লাগে বেশি, আপনারাও ট্রাই করে দেখবেন। তো এখন আমি ডিমটা ভাজতে দিচ্ছি, আর ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো এই যে আমি ডিমটা উল্টে দিয়েছি, তো পিছনের সাইডটা অনেকটা হয়ে গেছে, তো সেই জন্য উল্টে দিয়েছি এখানে ডিম। তো এখানে বড় যে 2টা ডিম দিয়েছিলাম আনাম ডিম, সেটা ভাজা হয়ে গেছে। তো সেটা আমি এখন নামিয়ে নিচ্ছি, একটা নামিয়ে নিয়েছি, আর একটার অপর সাইড ভাজা হয়নি, তো সেই জন্য আরেকটু ভেজে নিচ্ছি। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি তেল।
তো সেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এগুলাকে একটু ভালো করে ভেজে তার মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো। এখন সব উপকরণ একসাথে একটু ভেজে নিয়েছি। তো ভেজে তার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য। তো আমি মশলাটা এত বেশি কষাবো না, অল্প কষিয়ে তার মধ্যে আমি আলুটা দিয়ে দিব, যেন আলুটা আর এই মশলাটা একসাথে কষানো যায়। আলু তো এমনিতেই আলুগুলা ভেজে নিয়েছি, তখনই সিদ্ধ হয়ে গেছে। তো তখন হয়তো 80% সিদ্ধ হয়ে গেছে। তো আর 20% যেটা আছে সেটা কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য একটু ভালো করে আলুর সাথে এই মশলাটা কষিয়ে নিব। এই জন্য আমি এই মশলাটা আলাদা করে কষাইনি, আলুর সাথেই দিয়ে দিয়েছি। তো আলুটা আমি একটু ভালো করে কষিয়ে নিব, যেন 20% যেটা সিদ্ধ বাকি ছিল সেটা সিদ্ধ হয়ে যায়। তো এরকম করে কারা কারা ডিম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি কোনো অংশে কারো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আমার পরিবারের একজন সদস্য হয়ে। তো দেখুন আমার আলুগুলো কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এখন আমি তার মধ্যে ঢাকনা দিয়ে দিব আর একটু কষিয়ে নেওয়ার জন্য, যে অবশিষ্ট যে ঝোলটা রয়ে গেছে সেটাও যেন শুকিয়ে যায়। সেই জন্য আবার একটু ঢাকনা দিয়ে কষাচ্ছি, আলুটাও সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো ঢাকনাটা খুলে আমি এখন এটার মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। বেশি ঝোল দেব না, বেশি ঝোল দিলে পরে আলুগুলা একদম সিদ্ধ হয়ে গেছে, পরবর্তীতে আর ভালো লাগবে না বেশি সিদ্ধ হয়ে গেলে আলুটা। তো আমি এখানে অল্প ঝোল দিয়ে তারপরে তার মধ্যে আমি ডিমগুলা ঢাইলা দিয়েছি। তো এই যে ডিমগুলা দেওয়ার পরে এখন আবার একটু ঢেকে দিব, একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে ঢেকে দিব, কারণ ডিমগুলা যেন আলুর সাথে মিশে যায়। এই যে দেখুন আমার ডিম তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, এবং আরেকটু ঝোল আছে, ওই ঝোলটা আরেকটু কমিয়ে নিব, কারণ এত ঝোল রাখবো না আজকে তরকারিতে। আজকে মাখো মাখো ঝোল রাখবো, যেন গায়ে গায়ে লেগে থাকে একদম ডিমের এবং আলুর। তার মধ্যে একটু ঢেকে দিয়ে তারপরে এদিক দিয়ে আরেকটা কাজ এসে গেছে আমার, সেটা হচ্ছে এখানে আমি পাকের ঘরের যে জানালাটা আছে সেটা খোলা ছিল। তো খোলা থাকায় আমার এখানে কি হচ্ছে, বাহিরের বাতাসটা এসে আমার চুলাটা অফ করে দিয়েছে। তো আমি আবার চুলাটা ধরিয়ে দিয়েছি, কারণ এটা হচ্ছে আমার উত্তর সাইডের জানালা। তো এই সাইডে হচ্ছে বৃষ্টির দিনে কিন্তু উত্তর থেকে প্রচুর বাতাস আসে। তো এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে আর আমি এদিক দিয়ে রান্না করতেছি, তো সেই জন্য বাতাস এসে আমার চুলাটা অফ করে দেয়। আর এখান দিয়ে আমি কিন্তু কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ডিম তরকারিতে। কিন্তু ডিম তরকারির মধ্যে কাঁচামরিচের ফ্লেভার হলে কিন্তু দারুণ লাগে, খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রান্নাটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।